সারা জীবনের পরিশ্রম দিয়ে পরম মমতায় সন্তানদের জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছেন সংসার। নাতিপুতির সাথে শেষ জীবনটা তাদের সুখে কাটানোর কথা, অথচ সেই সংসারেই হয়নি ঠাঁই। বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নেয়নি সন্তানরা। তেমনি ৪৫ জন অসহায় বাবা মা আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। কেমন আছেন তারা? গাইবান্ধার গোবিন্দগঞ্জের চক প্রাইমপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ৮০ বছর বয়সী আব্দুল হানিফ মাস্টারের মতো জোবেদ আলী, আব্দুস সামাদ কিংবা মজিরন বেগম ও ফাহিমা বেওয়া এই মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের বাসিন্দা। ৬-৭ বছর ধরে আছেন এখানে। আপন সন্তান ও স্বজনরাই তাদের গৃহত্যাগে বাধ্য করেছে বা রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। বয়সের ভারে নুয়ে পড়া বাবা মায়েদের সবার জীবন যেন এক একটা বিষাদ সিন্ধু। সবারই রয়েছে কষ্টের কাহিনী। যেমন শিক্ষকতা থেকে ২০১২ সালে অবসরে যাওয়ার পর হানিফ মাস্টার যে টাকা পান, একমাত্র ছেলে কৌশলে সেই টাকা ও ৮ বিঘা জমি হাতিয়ে নেয়। তারপরও ছেলে বউয়ের ক্রমাগত অত্যাচার, লাঞ্ছনা। অবশেষে বিপর্যস্ত মানুষটির ঠাঁই হয় এই বৃদ্ধাশ্রমে। এই টর্চারিং সহ্য করবার না পারে আমি বাদ থেকে বাইরে আসি। প্রায় ৩ বছর মতন হচ্ছে সেখানে এসেছি, কিন্তু ছেলেমেয়েরা এখন কোনো খোঁজ খবর করে না। আপেল ভাই সবকিছু ভরণ পোষণ দিচ্ছে, অথচ আমাদের ছেলে মেয়েরা দেখে না। কর্ম করতে পারি না, আর আমার ভালো লাগে না, যার জন্য আমার নিজের পায়ে নিজে আমি রাস্তা আল্লাহ দেখে দিয়েছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট্ট সোহাগী গ্রামে মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রম। প্রতিবেশী এক বৃদ্ধের অসহায়ত্ব ও কষ্ট দেখে ২০১৭ সালে বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেন আপেল মাহমুদ ও তার বন্ধুরা। একজনকে নিয়ে শুরু করা আশ্রমে সহায় সম্বলহীন ৪৫ জন প্রবীণ মানুষের বাস। পরিবার থেকে বিচ্ছিন্ন, অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, প্রতিবন্ধী এই মানুষগুলোর থাকা খাওয়া, চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা আশ্রম পরিচালকদের। তাদের খাবার, চিকিৎসা, বাসস্থান, তাদের পোশাক আশাক, এগুলো আমরা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে যেটা আমরা সেটা করে আসতেছি। যারা বিত্তবান আছে তারা যদি আমাদের বৃদ্ধ মা বাবাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই মানুষগুলোর কষ্ট কিছু হলেও লাঘব হবে। স্বজনদের চরম দুর্ব্যবহারে ঘর ছেড়ে এই বৃদ্ধাশ্রমে এসেছেন তারা। তবু জীবন সায়ান্নে তাদের ব্যাকুল প্রতীক্ষা, যদি সন্তান নাতিপুতিরা একবার দেখতে আসে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।